যতই দিন যাচ্ছে তাপমাত্রা ক্রমশ কিন্তু বেড়েই যাচ্ছে। আসলে বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত কিন্তু এই তাপমাত্রা বাড়তেই থাকবে। তো আসুন আমরা এখনো সতর্ক হই, বেশি, বেশি করে গাছপালা লাগাই যাতে ভবিষ্যতে এরকম দিনগুলি আর না আসে। তো অনেক বেশি রোদ হওয়ার কারণে আমার ছেলে মানে অসুস্থ হয়ে যাচ্ছিল আরকি। তো এই কারণে আমরা গাছে থেকে ডাব এবং নারিকেল পেড়েছিলাম। তো ওকে খাওয়ানোর জন্য কিন্তু ও ডাবের পানি একদমই খাচ্ছে না। তো নারকেল যেহেতু পেড়েছি তো ভাবলাম যে আমরাও একটু কোনো মিষ্টা পিঠা বানিয়ে খাই। তো এই কারণে আপনাদের ভাইয়া নারকেলটা আমাদেরকে ভেঙে দিচ্ছে। আসলে আমরা আজকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা নাস্তা সেমাই রান্না করব, হাতে কাটা সেমাই। তো ওটা আমার শাশুড়ি আম্মা বেশ কয়েকদিন ধরে কেটে রেখেছিল। আসলে আমার ছেলে অনেক ছোট, তো ওকে নিয়ে আমার একদমই সময় হয় না। আসলে কি হয় যেকোনো একজনকে এই কাজ করতে হয়। তা নাহলে কিন্তু ও খুব বেশি জ্বালায়। তো এই যে দেখছেন সেমাই কাটছে আমার ছেলে কিন্তু একটু যদি ছাড়া পায় আরকি ও কিন্তু একদম এক মুঠো ধরবে গিয়ে সবগুলোকে গুছিয়ে এক জায়গায় করে দেবে। তো এজন্য যেকোনো একজনের কাজ করলে আরেকজন ওকে ধরে রাখতে হয়। তো এগুলা কিন্তু অনেক খাটনি হয় বানাতে। যে একদিনে কিন্তু অনেক বেশি সম্ভব না। অল্প একটু আটাতেই কিন্তু এই যে এতগুলা করে হয়। তো একটা, একটা করে কিন্তু এগুলো বানাতে হয়। তো আমাদের কিন্তু ৩-৪ দিন ধরে এগুলো বানানো হয়েছে। আসলে গামলার ভিতরে অল্প লাগছে এগুলো কিন্তু পরিমাণে অনেকটাই ছিল। তো আমরা এগুলো এখন রান্না করব। তো বিকেল বেলায় আমরা এখন রান্না করতে চলে এসেছি। তো যে ভাঙছিল নারকেলটা ওটা কুড়িয়ে নেওয়া হয়েছে। আসলে ওই ভিডিওটা আমার করা হয়নি। আর এতে দুধ, এটা চিনি। তো আমি সবকিছু গুছিয়ে নিয়ে এসেছি রান্না করার জন্য। তো চিনির প্যাকেটটা আমি খুলতে পারিনি এজন্য আপনাদেরকে ওইভাবে দেখিয়েছি আরকি। এক হাতে আমার মোবাইল ছিল যে কারণে। তো দুধটা ১ম এ ছেঁকে নিয়েছি জাল করার জন্য। তো আমি যেহেতু আমার ছেলেকে কোলে নিয়ে ভিডিও করছি, ও কিন্তু বারবারই মোবাইলটা শুধু ধরার চেষ্টা করছে আরকি। তো এই যে দুধটা ১ম এ জাল করে নেব। আসলে দুধটা তো আজকে কিন্তু আমার শাশুড়ি রান্না করছে আর আমি ভিডিও করছি। আসলে কি হয় যখন একটু পরিমাণে বেশি হয় বা উম আ মানে আইটেম করে কোনো কিছু রান্না করা হয় সেদিন কিন্তু আমি করি না। কারণ এক অত পাকা রাঁধুনি হইনি আরকি। আসলে বুঝতে পারি না যে কতটুকু পানি দিলে ভালো সিদ্ধ হবে বা ঝোলটা থাকবে কতটুকু। আসলে এটা আমি এখনো ওরকমভাবে আন্দাজ করতে পারি না। তো এ কারণে উনি রান্না করছেন। আর আজকে তো দেখতেই পারলেন ১ম এ দুধটা জাল দিয়ে নামিয়ে তারপরে পানি গরম করতে দিয়েছি। এরপরে সেমাইগুলো ভেজে নিচ্ছে। আসলে অনেকগুলো সেমাই ছিল তো একবারে অতগুলো ভাজা যাবে না। তো এজন্য কিন্তু সেমাইগুলো অল্প, অল্প করে ভেজে নেওয়া হচ্ছে। উম তো আমরা অল্প মানুষ, অল্প একটু রান্না করলে হয়। কিন্তু আমাদের গ্রামের একটা সুন্দর মুহূর্ত আমরা যে কোনো পিঠা বা মানে কোনো কিছু রান্না করলে যে আমরা কিন্তু আমাদের যারা আত্মীয় আছে বা আশেপাশের আমরা কিন্তু তাদেরকে দিয়ে তারপরে খাই। তো এই যে দেখতে পাচ্ছেন পানিগুলো ফোটানো হয়েছিল, ওর ভিতরে সেমাইগুলো দিয়েছে, তারপরে দিয়েছে কুড়ানো নারকেলগুলো। তো এবার একটু ভালোভাবে ফুটলে দিতে হবে চিনিগুলো। তো চিনিগুলো দেওয়ার পরে একটু নেড়ে চিনিগুলো মিশিয়ে তারপরে গরম করা দুধগুলো কিন্তু এর ভিতরে ঢেলে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন। তো আমাদের কিন্তু রান্না প্রায় কমপ্লিট। এই যে ফুটে উঠলে এখন মিষ্টিটা জাস্ট চেক করবে যে ঠিক আছে কিনা। তো চেক করার পরে কিন্তু এটা হয়ে যাবে। আসলে নামিয়ে রাখলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তো এই যে রান্না করা হয়ে গেছে। তো আমি রাতে এগুলো খুলে এ মানে জো মানে ঠান্ডা করতে দিচ্ছিলাম আরকি। গরমের সময় কিন্তু গরম খাবার একদমই খাওয়া যায় না। তো আমি এগুলো ঠান্ডা ফ্যানের বাতাসে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। আসলে রান্না করার পরে কিন্তু খেতে, খেতে অনেক বেশি রাত হয়ে গেছিল। যেহেতু রান্না করতে আমাদের অনেক বেশি রাত হয়ে গেছিল। তো আজকের মতো এই পর্যন্তই। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।